আর সকলকে আমার নমস্কার জানাই। কারণ প্রত্যেকের অন্তরে কি আছে না, সেই সহায়ক আত্মা আছে। আর সেই আত্মা দ্বারা আমরা একে অপরকে কি করি না, সম্মান করি। যে সত্য আজকে প্রভু কি করলো না, আমরা রবিবার থেকে আমাদের কি ছিল না, খেজুর পত্র রবিবার ছিল, সোমবার কি ছিল না, ডম্বুর বৃক্ষ ছিল, মঙ্গলবার যেটা কি হলো না, প্রভুর অভিষেক ছিল, বুধবার চুক্তি ছিল, বৃহস্পতিবার নিস্তার পর্ব ছিল, শুক্রবার গুড ফ্রাইডে ছিল, শনিবার বিশ্রাম বার ছিল, আজকে রবিবার কি আছে না, পুনরুত্থান। তো সত্য তিনি কি হলো না, কখন পুনরুত্থান হচ্ছে, অতি প্রত্যুষে ভোরে। কারণ সৃষ্টিকর্তা সকলকার অতিশেই তিনি কি করলো না, তিনাকে পুনরুত্থান করলো। আজকে তিনি পুনরুত্থান হওয়া মানে এটাই আমরা পরিষ্কার জানতে পারলাম যে আমরা মৃত্যুর পরে সকলে পুনরুত্থান হব। কারণ প্রভু তিনাকে যেমন কি করলো না, তিনি মারা গেল, মারা যাওয়ার পরে কি করলো প্রভু সৃষ্টিকর্তা, তিনাকে কি করলো না, যেদিনকার বিশ্রাম বার রাখলো, ওই দিন হচ্ছে সব থেকে বড় দিন। আজকে সেই বিশ্রাম বার যদি আমরা জানি, আদমকে কিবার দিনে সৃষ্টি করছিল আমরা জানি সকলে? যদি জেনে থাকি তাহলে একটু জোরে হ্যাঁ বলবো, আর যদি না জানি তো না। কারণ সৃষ্টিকর্তা এই পৃথিবীতে প্রথম মনুষ্যকে যেদিন সৃষ্টি করে, কারণ ইসলামরা কি বলে না, জুম্বাবার, কারণ ওই বারটাকে কেউ জানে না। সেই দিন সৃষ্টিকর্তা প্রথম কি রাখলো না, মনুষ্যকে সৃষ্টি করছিল, সেদিনটা ছিল না শুক্রবার। এই জন্য ওরা মনে জুম্বাবার। আর শনিবার সৃষ্টিকর্তা কি করছিল না, নিজে বিশ্রাম করছিল। আজকে সকলে কেউ কি জানতো যে তিনি আজকে মৃতগণের মতো হইতে জীবিত হয়েছে? আজকে যে নাই এই পবিত্র শাস্ত্র পড়বে কেউ জানতে পারবে না এই সৃষ্টির মহিমাটা কি। কারণ আজকে যে আমরা সৃষ্টিকর্তাকে দেখতেছি, সেই সৃষ্টিকর্তা তিনি 3 দিন 3 রাত্রি মৃতগণের মধ্যে হইতে নিজে জীবিত হলো। এবারে যেমন কি আছে, জগৎ কি জানে, বৃহস্পতিবার নিস্তার পর্ব ছিল, তারপরে গুড ফ্রাইডে ছিল, তো গুড ফ্রাইডেই আছে, কিন্তু শনিবার বিশ্রামবার ছিল, রবিবার আজকে কি ছিল না, ইস্টার স্যাটারডে। সারা পৃথিবী ছুটি। কেন ছুটি সেটাই আমরা কেউ জানি নাই, কিন্তু আমরা সেটাকে জানতে পারি। ইস্টার স্যাটারডে মানে হচ্ছে সেদিন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর জীবিত হলো। কেন হলো, তিনি কি করলো না, কবরে যখন ছিল তিনি কবরকে জয় করলো, মারা গেছিল তিনি মৃত্যুকে জয় করলো। এই জন্য রোমিও পত্রিকাতে বলে গেছে না, মৃত্যু তোমার জয় কথা, মৃত্যু তোমার হুল কথা। আজকে মৃত্যুর হুল আর মৃত্যুর জয় এই ব্যবস্থা, এই ব্যবস্থাতে যে নাই আসবে সে কোনোদিন জীবন পাবেনি। সব থেকে বড় কথা হচ্ছে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। কারণ আজকে প্রত্যুষে ভোরে তিনাকে কি করলো, জীবিত করলো। তিনি জীবিত হয়ে এবং এই পৃথিবীতে 40 দিন থাকার পরে কিন্তু সশরীরে স্বর্গে গেছে, এবং কালকে আমাদের সকলে উপস্থিত হব। কারণ এই যে প্রভু আজকে কি করলো না, 3 দিন 3 রাত্রি মৃত থেকে জীবিত হয়ে শিষ্যদের সাথে এক এক করে দেখা দিল। কালকে কাকে দর্শন দিবে? সমস্ত শিষ্যকে দর্শন দিছিল। কোথায় বলো তো? গ্যালিলিওতে। বুঝতে পেরেছো? তার বাক্য অনুসারে সমস্ত কিছু হচ্ছে। কারণ আকাশ পৃথিবী নষ্ট হবে, তার বাক্য একটা মিথ্যা তো নয়। পিছন থেকে বলো, ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্য সাধক। কারণ আমরা যে অস্ত্র দেখি, খড়গ দেখি, তার একদিকে ধার থাকে, আর এর ধার কিরকমই জানো তো? চতুর্দিক। কি সেই চতুর্দিক ধার? আজকে আমরা সকলে আসছি কার কাছে? প্রভুর কাছে। কারণ তিনি জীবিত, তিনি কিন্তু মৃত নয়। এই জন্য সৃষ্টিকর্তা কি বলে, যে এই যে মাটির দেহ মাটি হবে,
আমার কাছে, কারণ মাটির দেহ মাটিতেই নষ্ট, আত্মা যাহার দান তাহার কাছে কি হবে না, আবার ফিরে যাবে। তাহলে সৃষ্টিকর্তা এও বলে যে আমি যে তোমাদিগকে আত্মা দিচ্ছি, ও আত্মার কোনো দিন মৃত্যু নেই। তার জন্য আমরা একটু কষ্ট করছি, কি এই জন্য আমরা একটু কষ্ট করতেছি, কারণ আজকে পৃথিবীতে তিনি বলে গেছে না, যখন ধরবান আর লাসার দুজনের দৃষ্টান্ত দেয়, ধরবানকে কি বলছিল, যখন তিনি মারা গেল, পাতালে যখন অগ্নি হদে পড়লো, তখন তিনি কি করছিল, চক্ষু তুলে স্বর্গের দিকে দৃষ্টিপাত করলো, আর সেখানে কে বসে আছে না, লাসার বসে আছে আব্রাহামের কোলে। সেই আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, সারা পৃথিবীর যত নর নারী, যত মনুষ্য আছে সকলকারই ঈশ্বর শুধু নয়, সারা পৃথিবীর যত কিছু আমরা চোখে দেখতেছি, যা দেখা যায়নি, দৃশ্য অদৃশ্য, সকলের কি সৃষ্টিকর্তা একমাত্র কি আছে না, ঈশ্বর আছে। এই জন্য সেই ঈশ্বর আজকে কি বলছে, যে যখন ধরবান বলছিল, চক্ষু তুলল পাতালে, চক্ষু তুলে দেখছে না আব্রাহামে কোলে কে বসে আছে না, লাসার বসে আছে, তখন কি বলছিল, হে পিতা আব্রাহাম, বিনয় করি লাসারের অঙ্গুলির অগ্রভাবে একটু জল দাও, দিলে আমার জিহাটা কি হয়ে যাবে না, শীতল হবে। হ্যাঁ, তো সেইখানে কি বলছিল আব্রাহাম, কি বলছিল, বর্ষ তুমি স্মরণ করো, বলছিল তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ। আর এখানে লাসার কষ্ট হয়েছিল, তদ্রূপ এখানে শিবকে কি পাচ্ছে, সুখ পাচ্ছে। আর তুমি সুখ পাইছিলে, ওখানে তুমি কি পাচ্ছ না, যাতনা পাইতেছ। কিন্তু মনুষ্য এটা খুব ভালো করে জানার দরকার।